ডাক্তার যখন বলল বাচ্চাটা নেই, নীরা কাঁদেনি। সে শুধু সিলিং ফ্যানটার দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল পেটটা নয়, তার পুরো অস্তিত্বটাই খালি হয়ে গেছে। সেদিন রাতে নীরা একটা সিদ্ধান্ত নিয়েছিল, আর না। রাত তখন ৩টা, শহর ঘুমিয়ে, শুধু একটা ঘরে একটা ফ্যানের শব্দ, আর জানলার পাশে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের দীর্ঘশ্বাস। মেয়েটার নাম নীরা। না, আজ আর কেউ তাকে নীরা বলে ডাকে না। গত ৩ বছর ধরে তার পরিচয় বৌমা, ওগো আর রাগের সময় ছুঁড়ে দেওয়া অকথ্য গালি। বিয়েটা হয়েছিল খুব ধুমধাম করে। বাবার পেনশনের টাকা, মায়ের গয়না বিক্রি করে লাল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নীরা ভেবেছিল এই লাল রংটাই বুঝি ভালোবাসা। সে জানত না কখনো কখনো এই লাল শাড়ি কফিনের কাপড়ের চেয়েও ভারী হয়। প্রথম চটটা এসেছিল বিয়ের ১.৫ মাসের মাথায়। অপরাধ, তরকারিতে লবণ একটু বেশি। সেদিন নীরা কাঁদেনি। সে আয়নায় নিজের গালে লাল দাগটার দিকে তাকিয়েছিল। মনে হয়েছিল এটা চড়ের দাগ না, এটা তার বাবা মায়ের অপমান। তারপর শুরু হলো মানিয়ে নেওয়া। আমাদের সমাজ মেয়েদের একটা বিষাক্ত মন্ত্র শেখায়, মানিয়ে নাও। মার খেলে মানিয়ে নাও, অপমান পেলে মানিয়ে নাও, শ্বাস নিতে কষ্ট হলেও মানিয়ে নাও। নীরাও মানিয়ে নিচ্ছিল, তার মাস্টার্সের সার্টিফিকেট ট্রাঙ্কের নিচে। কারণ বলা হয়েছিল বেশি পড়া বউ সংসার পারে না। তার গান গাওয়ার গলা সে নিজেই চেপে ধরেছিল, কারণ বলা হয়েছিল বউদের গলা উঁচুতে উঠতে নেই। কিন্তু শরীরেরও তো একটা সীমা আছে। নীরা যখন অন্তঃসত্ত্বা হলো, সে ভেবেছিল হয়তো এবার সব ঠিক হবে। কিন্তু যেদিন জানা গেল সন্তানটা মেয়ে, সেদিনই পেটের লাথিটা পড়ল। হাসপাতালের বেডে চোখ খুলে নীরা দেখেছিল পাশে কেউ নেই। শুধু দূরে দাঁড়িয়ে তার বাবা চুপচাপ চোখের পানি মুছছিলেন। ডাক্তার যখন বলল বাচ্চাটা নেই, নীরা কাঁদেনি। সে তখন বুঝেছিল এই সমাজ তাকে শুধু বলি দিতে চায়। পরদিন সকালে নীরা ডিভোর্সের কাগজ বাবার হাতে দিয়েছিল। বাবা বলেছিলেন মানুষ কি বলবে। নীরা শুধু বলেছিল, বাবা, মানুষ কি বলবে এই ভয়ে আমি রোজ রাতে মরছি। তুমি কি চাও আমি লাশ হয়ে ফিরি, নাকি খারাপ হয়েও বেঁচে থাকি? আজ নীরা একা থাকে। ছোট একটা চাকরি করে, লোকে তাকায়, ফিস ফিস করে। নিশ্চয়ই মেয়ের দোষ। নীরা শোনে, কিন্তু ভাঙে না। কারণ রাতে নিজের ভাড়া বাসার ব্যালকনিতে দাঁড়িয়ে 1 কাপ চা হাতে সে জানে এই বাতাসটা তার, এই আকাশটা তার। এখানে কোনো ভয় নেই। সমাজ হয়তো তাকে বলে ভাঙা মেয়ে, কিন্তু সমাজ জানে না কিছু ভাঙা কাঁচ জোড়া লাগানোর চেয়ে ফেলে দেওয়াই নিরাপদ। শেষে একটা প্রশ্ন রেখে যাই, একজন মেয়ের মরে গিয়ে ভালো বউ হওয়ার চেয়ে বেঁচে থেকে থেকে ডিভোর্সি হওয়াটা কি সত্যিই বেশি অপরাধ? উত্তর দেওয়ার আগে একবার নিজের মেয়ের মুখের দিকে তাকাবেন।